গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলছেন আসিফ মাহমুদ। সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না বলছেন অলি আহমেদ। এবং সর্বশেষ জানাবো কাশ্মীরের যুদ্ধবিরতি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মতবিরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না বলছেন অলি আহমেদ। দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেছেন, সরকার যেভাবে চলছে এভাবে একটা সরকারও চলে না, এমনকি একটা দোকানও চলে না। এ সময় দেশের চলমান অবস্থা, সড়ক অবরোধ, মামলার জট, প্রশাসনিক অস্থিরতা এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণে সংকীর্ণতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অলি আহমেদ বলেন, দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত, সবাই মঙ্গল চায়। ঢাকা অচল প্রায়, যার দাবি যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে গেছে। কেউ মেয়র হতে চায়, চাকরি থেকে বরখাস্ত হয়েছে, চাকরি নিতে চায়, রাস্তা বন্ধ। দাবি দেওয়া সঙ্গত কিনা হলে তার ধারে কাছেও নেই। নিজের স্বার্থ হাসিল করার জন্য 18 কোটি মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। অলি বলেন, আমার ইচ্ছে হলো আমি রাস্তায় বসে গেলাম। সরকার একটা নমনীয় ভাব নিয়ে চলছে। বিএনপির বিরুদ্ধে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, আজকে 9 মাস পর্যন্ত সেই মামলার সমাধান হয়নি। বিএনপির সাবেক এই নেতা বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে। হয়তো আমার নাম ব্যবহার করছে, হয়তো আমার দলের নাম ব্যবহার করছে। সরকারের কাজ হলো তাদেরকে ধরা। এখানে কারো প্রতি দয়া দেখিয়ে দেশ চালানো চলবে না। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের কোনো অধিকারে নেই। দেশের বড় রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সশস্ত্র বাহিনী একটা বড় হোল্ডার, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি দল বলবো না, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলছেন আসিফ মাহমুদ। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে উপদেষ্টা এই মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা। তারা বলছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ না হওয়ার পেছনে 10টি জটিলতার কথা উল্লেখ করেন তার পোস্টে। আসিফ মাহমুদ লেখেন, প্রথমত, আরজি সংশোধন অধৈর্য মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। তৃতীয়ত, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সঙ্গে দুজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চতুর্থত, উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই। পঞ্চমত, শপথ না হওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা এখনো বিচারাধীন। অষ্টমত, নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইন জটিলতা রয়েছে। নবমত, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। দশমত, আওয়ামী লীগের আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আসিফ মাহমুদ লেখেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এসব জটিলতা নিরসনে কোনো স্থানীয় সরকার বিভাগের শপথ নিতে কোনো সমস্যা নেই। পোস্টে একটি ছবি যুক্ত করে উপদেষ্টা লেখেন, ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না। আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করছে, কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের উপর মঙ্গলবার শুনানির জন্য দিন রেখেছেন হাইকোর্ট। কাশ্মীরের যুদ্ধবিরতি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মতবিরোধ।
কৌশলগত অবস্থান ও বিশাল বাজার ভারতকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত করেছে। তাই ট্রাম্পের এমন বক্তব্য ভারতের জন্য অস্বস্তিদায়ক। দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত অবসানে সাহায্য করার যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্কে ফাটল তৈরি হয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ফরাসি বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্প আকস্মিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার এক সপ্তাহ পর যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ হর্ষ ভি পান্থ এএপিকে বলেন, মার্কিন প্রশাসন ভেবেছিল ট্রাম্পের ভূমিকা তুলে ধরার ক্ষেত্রে যুদ্ধের এই পর্যায়ে হস্তক্ষেপ তাদের কিছু মৌলিক সুবিধা দিতে পারে। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের থিঙ্ক ট্যাঙ্কের এই কর্মকর্তা বলেন, তাড়াহুড়ো করে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে যে এটা চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে এপ্রিলে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গত ৭ই মে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারপর থেকেই শুরু হয় যুদ্ধ। ভারত এই হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে, কিন্তু পাকিস্তান তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। দুই পক্ষের মধ্যে চলমান ৪ দিনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান হামলার পর ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। এই সংঘাতে কয়েক ডজন বেসামরিক নাগরিক সহ প্রায় ৭০ জন নিহত হন এবং হাজার হাজার মানুষ পালিয়ে যান। পরে ট্রাম্প ভারত ও পাকিস্তানকে বিপর্যয়ের কিনারা থেকে ফিরিয়ে আনার বিষয়ে গর্ব করে শুক্রবার ফক্স নিউজকে বলেন, আমাকে কৃতিত্ব দেওয়া হবে এমন যে কোনো সাফল্যের চেয়েও এটি অনেক বড়। পাকিস্তানের সাথে দ্বন্দ্বে বিদেশি মধ্যস্থতা বিরোধী নীতি মেনে আসছে ভারত। কয়েক দশক ধরে মেনে চলা এই নীতির বিরুদ্ধে যাওয়ায় ট্রাম্পের দাবিগুলো এড়িয়ে গেছে ভারত। ভারত ও পাকিস্তান বর্তমানে বিভক্ত কাশ্মীরকে সম্পূর্ণরূপে নিজেদের বলে দাবি করে। ভারত হিমালয় অঞ্চলকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে এবং দেশটির রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরেই বাইরের মধ্যস্থতাকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখছেন। যুদ্ধবিরতির পর মোদির প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়নি। তার সরকার তখন থেকেই জোর দিয়ে বলে আসছে, পাকিস্তানের সাথে আলোচনা সম্পূর্ণ দ্বিপাক্ষিক। বাণিজ্যিক চাপ যুদ্ধবিরতিকে ত্বরান্বিত করেছে বলে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনায় বাণিজ্যের বিষয়টা আসেনি। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের থিঙ্ক ট্যাঙ্কের ফেলো মনোজ যোশীর মতে, কৌশলগত অবস্থান ও বিশাল বাজার ভারতকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত করেছে। তাই ট্রাম্পের এমন বক্তব্য ভারতের জন্য অস্বস্তিদায়ক। তিনি বলেন, কিন্তু ভারত খুব সতর্ক অবস্থান নিচ্ছে, কারণ তারা উচ্চ শুল্ক এড়াতে ওয়াশিংটনের সাথে একটি বাণিজ্য চুক্তির আলোচনা করছে। আমরা চাইব এজেন্ডাটি ভিন্ন দিকে এগিয়ে যাক। অভ্যন্তরীণভাবেও বিষয়টি জটিল। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, ট্রাম্পের ঘোষণা হিন্দু জাতীয়তাবাদী নেতার অনেক বিলম্বিত ভাষণকে উল্টে দিয়েছে। কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা সম্পর্কিত নীতি ভারত পরিবর্তন করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিরোধী দল কংগ্রেস। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে দুর্বল প্রতিক্রিয়া দেখানোয় কংগ্রেসের সমালোচনা করেছেন মোদি। তাই ভারত স্পষ্টতই এর জবাব দেবে এবং তা অস্বীকার করবে বলে মনে করেন রাজনৈতিক পরামর্শদাতা ইউরেশিয়া গ্রুপের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক প্রমিত পাল চৌধুরী। তিনি বলেন, ট্রাম্পের দাবিকৃত মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ, কারণ সংঘাত থেকে বেরিয়ে আসতে তাদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার জন্য মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে